নবদ্বীপে ক্ষমতা দখলের লড়াইয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, হাসপাতালে ভর্তি 2 তৃণমূল কর্মী। নবদ্বীপের বাবলারি পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, বাবলারিতে আগে তৃণমূলের দলের দায়িত্বে ছিল বর্তমান পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষের অনুগামীরা। সেই সময় দায়িত্বে থাকাকালীন এলাকায় অবৈধভাবে গঙ্গার বালি পাচার করত তারা, এরকমটাই অভিযোগ। পরবর্তীতে দলের উচ্চ নেতৃত্বের কাছে এই নিয়ে অভিযোগ জানানোর ফলে দলের সমস্ত পদ থেকে তাপস ঘোষের অনুগামীদের সরিয়ে দিয়ে দায়িত্বে আনা হয় বর্তমান বাবলারি পঞ্চায়েতের প্রধান নারায়ণ কর্মকারের অনুগামীদের, এবং অবৈধ বালির কারবার বন্ধ করা হয় এলাকায়, যার ফলে দুই গোষ্ঠীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অভিযোগ, এরপরেই পাড়ায় সমাধান ক্যাম্পে পঞ্চায়েত প্রধানের অনুগামীদের ওপর হামলার চেষ্টা করে তাপস ঘোষের অনুগামীরা। তবে সফল না হলে পরবর্তীতে রাত্রিবেলায় বাবলারি বাসস্ট্যান্ডের চায়ের দোকানে বসে থাকার সময় হঠাৎ করেই পঞ্চায়েত প্রধানের অনুগামী রাজু ঘোষের ওপর রড দিয়ে হামলা চালায় তাপস ঘোষের অনুগামী প্রসেন ঘোষ ও অর্জুন ঘোষ। এমনকি পাশে বসে থাকা প্রতিবন্ধী তৃণমূল কর্মী উত্তম ঘোষকেও রড দিয়ে মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রাজু ঘোষ ও উত্তম ঘোষ দুজনেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। রাজু ঘোষ জানায়, এই পুরো ঘটনা জানিয়ে থানায় অভিযোগ জানালেও পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। যদিও কী কারণে এই গোষ্ঠীকোন্দল তা জানেন না বলেই দায় এড়িয়েছেন বাবলারি পঞ্চায়েতের প্রধান। বিজেপির অভিযোগ, এটি তৃণমূল নিজেদের গোষ্ঠীকোন্দল। কে কোন কাজ করবে তার ভাগাভাগি নিয়েই এই গণ্ডগোল। বাবলারি পঞ্চায়েতের কিছুদিন আগে দায়িত্ব ছিল পিন্টু ঘোষ আর সঞ্জয় ঘোষ। এবার ওদের যে অবৈধ যারা বালির কারবার করে প্রসেন ঘোষ, এদের নিয়ে চলাফেরা করছিল। এই নিয়ে বারবার বলা সত্ত্বেও ওকে অ্যাকশান নেয়নি। ওর দীর্ঘদিন যাবৎ যে কেসগুলো করে আসছে, ওর একটা ছাড়া একাধিক কেস আছে ওর নামে। বাবু ঘোষের ছেলে প্রসেন আর অর্জুন ঘোষের নামে। এগুলো সব চেয়ারম্যানের কাছে পাড়া থেকে বলা হয়। বলা হওয়ার পরে সেগুলো সব শুনে দিয়ে ওদের সরিয়ে দেয় ওখান থেকে, পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ওদের ক্ষোভ ছিল। দিয়ে আমাদের পাড়ায় সমস্যা সমাধান ছিল, সেখানেও গিয়ে সে মারধর করার চেষ্টা করে, সেখানে পারেনি, পাড়ার লোক সব ঠেকেই দেয়। তারপরে বাবলারি বাসস্ট্যান্ড আমাকে একা পেয়ে রাতে তখন 10:30-11টার সময় তোমার রড দিয়ে রড চার্জ করে দিয়ে পায়ে সব আমার এখানে ফেটে গেছে। এই যে আর তাপস ঘোষের নেতৃত্বে এই টোটালটাই হচ্ছে। আচ্ছা, আপনাদের বাবলারিতে এখন হচ্ছে পঞ্চায়েত প্রধান আছে নারায়ণ কর্মকার। এই যে ওদের সঙ্গে চলাফেরা করে বলে এই রাগ ওদের। যারা মারধর করেছে তারা কাদের সাথে চলাফেরা করে বা কাদের টিমের লোক? তারা দল একই করে, কিন্তু ওদের সরিয়ে দিয়েছিল। ওরা এখন বালির ব্যবসা করতে, সেগুলো করতে পারছে না। এখন ওদের বাধা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখন তাপস ঘোষ সেগুলোকে শেল্টার দিচ্ছে। এখন বাবলারিতে যা খুশি দায়ী করছে। আর ওদের নামে একাধিক কেস আছে, রিপোর্ট নিয়ে দেখো। নাদুমার থানায় আছে, নবদ্বীপ থানায় আছে। আপনার কোন দল করেন? আমিও টিএমসি করি। আর যারা মারধর করেছে ওরাও টিএমসি করে। চেয়ারম্যান বলেছে যে লিখিত অভিযোগ করতে, লিখিত অভিযোগ পর্যন্ত করেছি। থানাতে এখনও কোনো রেসপন্স করায়নি। কালকে দুপুরে 11টার ঘটনা লিখিত অভিযোগ করা হয়েছে, এখনও পর্যন্ত কোনো কিছু থানা থেকে প্রশাসন ব্যবস্থা নেয়নি। আপনার কি হয়েছে, মানে মারধর করেছে? যে আপনাকে কি দিয়ে মারধর করেছে? রড দিয়ে মেরেছে। আচ্ছা, দিয়ে পায়ে কি সমস্যা? পায়ে গোড়ালি সব ফ্র্যাকচার হয়ে গেছে। ওই আমার কাকা আটকাতে গেছে, ওর হাতে আবার মেরে ওকে আবার হাতে আঙুল ভেঙে দিয়েছে। ঘটনা বলতে তো আমি যেটুকু জানি, আমি টাইগারের যে ঘটনা আমি জানি না, কিছু জানি না। আচমকায় এসে একটা রড দিয়ে ওকে পেটাতে থাকে। তখন আমার ভাইপো, আমি ওকে হামড়ি পড়ি, আমার হাতটা ভেঙে দিয়েছে। এই হাতগুলো মেরে ছেঁচে দিয়েছে, মেরে হাতটাই আমার ছেঁচা। হ্যাঁ, আচমকা ওরা সবাইকেই মারে, গ্রামের অনেকেই মারে, যাকে মনে করে তাকেই মারে। রাজনৈতিক ক্ষমতা ওদের আছে। মানে ওইখানে কি একটা দুষ্কৃতি রাজ চালায় নাকি? হ্যাঁ, দুষ্কৃতিরা চালায়। কারা এরকম মারধর দিচ্ছে রাজনৈতিক প্রশাসন। তাহলে এরকম হয় নাকি একের পর এক মানুষকে মেরে যাবে? কারা মেরেছে নাম আমি ওদের জানি না। একজনের নাম জানি, প্রসেন জানি। তারপরে বলছে সে অর্জুন ঘোষ, ডাক নাম কি বলে, আমি অত জানি না। ঘটনাটা কী হয়েছে আমাদের সঠিক জানা নেই, এবং যেহেতু জানা নেই ওই বিষয়ে তো আমরা কিছু বলতেও পারবো না। তবে শুনেছি এক মারামারি হয়েছে, রাজু ঘোষের নাকি লেগেছে, ও হাসপাতালে ভর্তি আছে।
এফআইআরও আদেও হয়েছে কিনা সেটাও আমরা এখনও খবর নিইনি। এই পর্যন্তই আমরা জানি, এর থেকে বেশি কিছু ওই বিষয়ে আমার জানা নেই। বলতে দুদিন আগে আমিও শুনেছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সারা রাজ্যে যেরকম হচ্ছে, জেলায় প্রত্যেক জেলায় সেরকম বাবলারি পঞ্চায়েতও হচ্ছে। দুদিন আগে রাত্রেবেলায় শুনলাম তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে, তাতে দুজন আহত হয়েছে, হাসপাতালে ভর্তি। এটুকুই খবর আমার আছে। সেটা তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, তারা নিজেদের মধ্যেই মারামারি করছে, কে কোন রাস্তা করবে, এই রাস্তা তার পছন্দ না, দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। এতে বাবলারির মানুষ দেখুক তৃণমূলকে তারা পঞ্চায়েতে ক্ষমতায় এনে তারা তাদের কী করেছে।